অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। কর্মকর্তারা বলেন, সংস্কারের সাথে তারা একমত, তবে রাজস্ব ব্যবস্থাকে আমলাতন্ত্রের জালে আটকে ফেলার পক্ষে নন। এ সময় পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়। কলম বিরতির আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি এবং বাজেট কার্যক্রম। দর্শক, যেমনটি বলছিলাম, রাজস্ব সংস্কারের প্রতিবাদে কলম বিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তারা। সে বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান খান। মইনুল, তানভীর, চতুর্থ দিনের মতো কিন্তু অধ্যাদেশ যে জারি হয়েছিল এনবিআর ভাগ করার, সেই অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর কর্মকর্তারা তারা কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করে যাচ্ছেন এবং কলম বিরতি পালন করছেন। আপনি জানেন, গত বুধবার থেকে আজ রোববার পর্যন্ত তারা সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কলম বিরতি পালন করছেন এবং আজও সেই কার্যক্রম চলমান ছিল। এখন এই কলম বিরতি পালন শেষে 3টার সময় সংবাদ সম্মেলন করার কথা, তারপরেও হয়তো তারা নতুন কোনো সিদ্ধান্ত দিবেন। এবং এরই মধ্যে কিন্তু একটি সংবাদ আমরা পেয়েছি যে আগামী মঙ্গলবার বিকেল 3:30টায় অর্থ উপদেষ্টা কিন্তু এনবিআর কর্মকর্তাদের সঙ্গে এই সংস্কার নিয়ে একটা বৈঠক ডেকেছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কর্মকর্তারা এখানে জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এনবিআর সংস্কার যে অধ্যাদেশ জারি হয়েছে সেই জারি বাতিলের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং সব কিছু মিলে তারা কিছুক্ষণের মধ্যেই তারা একটা ব্রিফিং করবেন। হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে কী ধরনের সিদ্ধান্ত আসে। তানভীর, এই ছিল সর্বশেষ। মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন কর্মবিরতির বিষয়ে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।